প্রিয় ভাইরা আমার, মানব জাতির সূচনা লগ্নে সাইয়েদনা আদম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির সূচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনা কোরআনে এনেছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله تعالى বলেন, রাসূল আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সাইয়েদনা আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল তারা যেই কুরবানি করেছিল, উৎসর্গ করেছিল, এর বাস্তব ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শোনান। ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারা উভয়ে কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, অপরের কুরবানি কবুল হয় নাই। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই, ক্বালা লাআকতুলান্নাক, সে অগ্নি শর্মা হয়ে রাগান্বিত হয়ে অপর ভাইকে বলে, লাআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাইয়ের কুরবানি কবুল করলেন, তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করবে, তবে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের ইবাদতই কেবলমাত্র কবুল করে থাকে। তুমি আমাকে হত্যা করবে, ঠিক আছে, তবে শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি তো মুত্তাকি নয় যে তোমার ইবাদত, তোমার এই কুরবানিকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক তো মুত্তাকি বান্দা বান্দির ইবাদতই কবুল করবেন। মানব জাতির সূচনা লগ্ন, মানব ইতিহাসে কেবলমাত্র একজন নর, একজন নারী, আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আম্মাজান সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাম, দুইজন মানুষ মানব সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সুবিস্তীর্ণ করতে চাইলেন। মানব জাতির মাধ্যমে পুরা পৃথিবী প্রচার প্রসার ঘটবে আল্লাহ তাআলা চাইলেন। কিন্তু মাত্র দুইজন মানুষ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক গর্ভে প্রত্যেক সন্তান প্রসব হয়, দুই দুই করে সন্তান একসাথে। কয় সন্তান? দুই সন্তান, একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান, এইভাবে ধারাবাহিকভাবে সন্তান জন্মলাভ হয়। এখন শুধুমাত্র পুত্র সন্তান আর কন্যা সন্তান জন্মলাভ হলেই তো এই দুইজন মানুষের মাধ্যমেই তো পৃথিবী ভরে যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থায় বিবাহের বন্দোবস্ত করলেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকেই তো এই সন্তানগুলি আসলেন। বিবাহের বন্দোবস্ত কিভাবে করা হবে? তো ওই সময়ের শরীয়ত, তদানীন্তন সময়ের বিধান, ইসলামের বিধান, শরীয়ত একসঙ্গে যে দুই সন্তানের জন্ম লাভ হয়, একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান, কেবলমাত্র শুধুমাত্র তারাই আপন ভাই বোন, সহোদর ভাই বোন। দ্বিতীয় প্রসবে যে দুই সন্তান জন্ম লাভ করবে, পুত্র সন্তান, কন্যা সন্তান, অথবা পরবর্তীতে, তারা আর প্রথমদের জন্য সহোদর বা সহোদরা হবে না। একসঙ্গে যারা দুইজন আসবে তারাই কেবলমাত্র আপন ভাই বোন, সহোদর ভাই বোন। তো সেই হিসাবে প্রথম জন্ম লাভ হয় কাবিল এবং আকলিমাত। দ্বিতীয় প্রসবে জন্ম লাভ হয় হাবিল এবং লিউজাট। প্রথমে জন্ম লাভ হয় কাবিল আর আকলিমা, আপন ভাই বোন, সহোদর ভাই বোন। দ্বিতীয়তে জন্ম লাভ হয় হাবিল এবং লিউজা, আপন ভাই বোন। তো যেহেতু আপন ভাই বোনের মধ্যে বিয়ে হতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিলেন
তাহলে প্রথম ডেলিভারিতে যে পুত্র সন্তান জন্ম লাভ করেছে, সে দ্বিতীয় প্রসবে, দ্বিতীয় ডেলিভারিতে যে কন্যা সন্তান এসেছে তাকে বিয়ে করবে। আর দ্বিতীয়তে যে পুত্র সন্তান জন্ম লাভ করেছে, সেই পুত্র সন্তান প্রথমে যে কন্যা সন্তান জন্ম লাভ করেছে তাকে বিয়ে করবে। তো এই হিসাবে ভাগে যেটা পড়ে সেটা হচ্ছে, কাবিলের ভাগে পড়ে লিউজা আর হাবিলের ভাগে পড়ে আকলিমা। দুই বোনের মধ্যে আকলিমা পরমা সুন্দরী ছিলেন লিউজার তুলনায়। লিউজা ততটা সুন্দরী ছিলেন না। এখন যেহেতু লিউজা ভাগে পড়ল, কাবিল এটা মানতে পারল না। কাবিল তার বাবাকে বলল যে না, আমি আকলিমাকে বিয়ে করব। সাইয়েদনা আদম বললেন, আকলিমা তো তোমার সাথে জন্ম লাভ করেছে, তো সেই হিসেবে আকলিমা তোমার সহোদর বোন, তুমি তো তোমার সহোদর বোনকে বিয়ে করতে পারো না, আপন বোনকে বিয়ে করতে পারো না। তো সেই হিসেবে তোমার ভাগে এসেছিল যে বলেন আমি এটা মানি না, আমি এটা মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে বললেন, ঠিক আছে, আপনি আপনার দুই সন্তানকে কুরবানি করতে বলুন। কে হকের উপর আছে, কে সত্যের উপরে আছে, যার কুরবানি কবুল হবে বুঝে নিতে হবে সে সত্যের উপর আছে। এবং ওই সময়ের কুরবানি শুধুমাত্র পশু দিয়েই কুরবানি করা লাগতো, বিষয়টি এমন ছিল না। কুরবানির বিধান ছিল উৎসর্গ করা, যার কাছে যেটা পছন্দনীয় বস্তু ছিল, যার কাছে যা ছিল সে ওটাই উৎসর্গ করবে। কাবিল শস্য, গম, সবজি সেগুলি চাষ করত। তো সেই হিসাবে এই শস্য, গম এগুলো দিয়ে কুরবানি করতে চাইল। আর হাবিল দুম্বা পালতু হিসাবে সে দুম্বা দিয়ে কুরবানি করার জন্য চাইল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বলে দিলেন, সন্তান অমুক পাহাড়ের উপরে চলে যাও, পাহাড়ের উপরে যাওয়ার পরে তোমরা তোমাদের কোরবানির জন্য নির্দিষ্ট বস্তুগুলো সেখানে তোমরা রেখে আসো। ওই সময়ের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যার কোরবানি কবুল হবে, আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে তার সেই কোরবানির বস্তুটা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে। আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে যে কুরবানিটা কবুল হবে সেটাকে জ্বালিয়ে দিবে। এর দ্বারা বোঝা যাবে তার কুরবানি কবুল হলো। আর যার কুরবানি কবুল হবে না, তারটা আপন অবস্থাতেই পড়ে থাকবে, থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাবিলের কুরবানি কবুল করে নিলেন। কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না, তার শস্যগুলো আপন অবস্থায় থেকে গেল। এখন যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল বড় রাগান্বিত। আকলিমাকে বিয়ে করতে চাইলাম, হলো না। আব্বা সমাধান দিলেন কুরবানি করার জন্য, আমার কুরবানি কবুল হলো না, তাহলে নিশ্চয় আমি সত্যের উপরে নাই। ঠিক আছে, সে রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলে, লাআকতুলান্নাক, ঠিক আছে আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি যারা, পরেজগার যারা, আল্লাহর পিয়ারা বান্দা বান্দি যারা, তাদের কুরবানি কেবলমাত্র কবুল করে থাকে। এই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। কাবিল হাবিলকে হত্যাও করলো এবং পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ কাবিল তার ভাই হাবিলের মাধ্যমে শুরু হয়। এজন্য কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যাযজ্ঞ চলবে, এর সমস্ত গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যোগ হবে। এই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কুরবানি, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা এর 27 নং আয়াতে রাসূলকে বললেন, আপনি আপনার উম্মতকে আলোচনা করে শোনান।